মদিনাতে এক মেয়ে চুরিতে ধরা পড়ল। চুরি করলে কি করতে হয়? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। বাংলাদেশে হাত কাটে, কি করে? জেলে দেয়। আর কি করে? হ্যাঁ, জরিমানা, জামায়াত করে না। বিধান হচ্ছে হাত কেটে দাও। If anyone steal something precious, the government, the authority should cut down his right hand. আইন ঠেকা। বাংলাদেশে এরকম চোর আছে না নাই? দেশের টাকা পাচার করে, আছে না নাই? হাজার হাজার টাকা কুচি কুচি করে বগুড়ার এক পানির মধ্যে, খালের মধ্যে দেখলাম। আহা, জনগণ খেতে পায় না, আর মানুষ টাকা কুচি করে জঙ্গলে ফেলে দিয়ে আসে। এগুলো কত বড় টাকা! একটা চোর, ওকে ধরে যদি হাত কেটে টেলিভিশনে প্রচার করে দেয়া হতো, 17 কোটি মানুষ যদি দেখতো, এদেশে আর চোর খুঁজে পাওয়া যেত না। বনু মখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। সাহাবীরা যে বললে, ইয়া রাসূলুল্লাহ, অনেক বংশীয় মেয়ে, আপনি হাত কেটে দিয়েন না, মাফ করে দেন। কি করেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, রেগে গেলেন। আল্লাহ রাসূল বললেন, এত বড় সাহস পেলে কোত্থেকে? এটা আল্লাহর আইন, চিল্লায় বলো, কার আইন? লাউ কানাত ফাতিমাতু বিনতি মুহাম্মদ সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আরে বনু মখজুমিয়া গোত্রের মেয়ে তো দূরের কথা, আমার কলিজার টুকরা ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার ডান হাত কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। কারণ বিধানটা কার? এত মায়ের দেয়া হলো বিশ্বনবীকে, এত অত্যাচার করা হলো, তিনি রেগে যেতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে তিনি রেগে যেতেন, ঠিক কিনা? এজন্য আমাদের রাগটাও হতে হবে এমন, অপ্রয়োজনে আমরা রাখবো না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যদি লঙ্ঘিত হয়, দুর্বলের উপর যদি সবলের অত্যাচার হয়, সমাজে যদি বিশৃঙ্খলা তৈরি হয়, তখন মুমিন রাগান্বিত হবে, বজ্র কণ্ঠে গর্জে উঠবে, চিল্লায় বলেন ঠিক কিনা? এছাড়া মুমিন রাগকে নিয়ন্ত্রণ করে, এটা মুত্তাকিদের বৈশিষ্ট্য। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিনদের প্রথম গুণ, তারা দান করে। 2 নাম্বার গুণ, রাগকে হজম করে। রাগকে হজম করতে রাজি আছেন সবাই? আজকে থেকে রাগটার একটু কমানো যাবে, থামানো যাবে তো? আল্লাহ তুমি কবুল করো, পড়ি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ কমানোর কিছু পদ্ধতি আমাদেরকে শিখিয়েছেন। 2 সাহাবী ঝগড়া লাগলো, কথার পিঠে কথা, কথার নাম লতা। ঝগড়া করতে করতে এক সাহাবী রেগে মেগে আগুন। আল্লাহ রাসূল দেখতে লাগলেন আর বললেন, ইন্নী লা আ'লামু কালিমা লাউ ক্বালাহা লা যাহাবা দা'আন। নিশ্চয়ই আমি এমন এক বাক্য জানি, এই বাক্যটা যদি এই সাহাবী পড়ে, তাহলে তার রাগ মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে। ওই সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, বাক্যটা কি আমারে শিখিয়ে দেন, আমি চাই আমার রাগটা যেন থেমে যায়। আল্লাহ রাসূল বললেন, তুমি পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। তাহলে রাগ কমানোর দোয়ার নাম কি? সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা হচ্ছে 1 নাম্বার ফর্মুলা। এটা কয় নাম্বার মনে থাকবে? রাগ আসলে এই দোয়াটা পড়ো, মুহূর্তে রাগকে ঠান্ডা করে দিবে কে? 2 নাম্বার ফর্মুলা হচ্ছে, বেশি রাগ চলে আসলে আপনি চুপ থাকবেন। Keep quiet, keep silent, cool down, relax করেন, থামেন। অশ্রাব্য ভাষায় গালিগালাজ করবেন না। অনেকে রেগে গেলে গড় গড় করে কি যেন বলে, গালিগালাজ করে।
14 গোষ্ঠী উদ্ধার করেছেন, আছে না নাই? না, এই গালিগালাজ যখন কন্টিনিউ করবেন আর বাড়তে থাকবে আপনার রাগ, আপনি একটু থামেন, স্টপ, রিল্যাক্স এন্ড কিপ কোয়াইট। ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াসকুত, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের কেউ যখন রেগে যায়, সে যদি রাগ থামাতে চায় সেজন্য চুপ থাকে, সেজন্য কি থাকে? তাহলে বেশি রাগ আসলে কি গালিগালাজ করবেন, চিল্লাপাল্লা করবেন, 14 গোষ্ঠী নিয়ে গালি দিবেন, কি করবেন? চুপ থাকবো। কি থাকবেন? মনে থাকবে নাকি ওয়াজের ময়দানেই শেষ, বাড়িতে যাই হতায় লাগবে? চুপ থাকতে রাজি আছেন তো? প্রথমে রাগ আসলে আউযুবিল্লাহ পড়ব, 2 নম্বরে চুপ থাকবো, 3 নম্বরে বিষ্ণু ইসলাম বললেন তোমার কার্যক্রম কমিয়ে দাও, লোয়ার ইউর অ্যাকশন, অ্যাকশন কমাও, ডাইরেক্ট অ্যাকশনে যাও না। আমরা কি করি? রাগ আসলে ডাইরেক্ট অ্যাকশন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 22 তালাক, 100 তালাক, শাশুড়ির সুদ্ধা তালাক দেওয়া হয়, আছে না নাই? কয় তোর মারে তালাক, তো 14 গোষ্ঠী তালাক, বিয়ে করছে একটা, তালাক দিয়ে 14 গোষ্ঠী দিয়ে, এরকম ডাকাইতে আছে না নাই? আলহামদুলিল্লাহ কিশোরগঞ্জে এগুলো নেই। উমরে ফারুক যখন খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক লোক তার স্ত্রীকে 100 তালাক দিয়েছে। কয় তালাক? স্ত্রী এসে উমরে ফারুককে বললেন, ইয়া আমিরাল মুমিনিন, বিচার করেন। কি বিচার? আমার স্বামী তো আমার 100 তালাক দিয়েছে। কয় তালাক? উমরে ফারুক বললেন, তোমার স্বামীকে ডেকে আন। ডেকে আনা হলো। বলল, ঘটনা কি? তালাক দিবা 3টা, 100টা দিলা কেন? কয় রাগ হয়েছিল অনেক, মেজাজ গরম হয়ে গেছিল। উমরে ফারুক বললেন, তাই? আর তালাক মিন শিআরিল্লাহ, তালাক হচ্ছে আল্লাহর শিআর, এটা কোরআনের আইন, এটা নিয়ে ফাইজলামি করলি কেন? এদিকে আয়, বিচার করি। জামাই বউরে বসায় তিনি বিচার করে দিলেন, 3 তালাকে তোর বউ তালাক, বাকি 97 তালাক তোর পিঠের উপর পড়বে। কই করবে? এবার জল্লাদ নিয়ে আসা হলো, চাবুক নিয়া, ওয়াহিদ, ইসনাইন, তালাতা, আরবা, খামসা, এক একটা চাবুক মারে আর চিল্লান মেরে ওঠে স্বামী, কয় সব তালাক তোর পিঠের উপরে দিলাম। এরকম বিচার যদি উমরে ফারুকের মতো বাংলার জমিনে থাকতো, একটা বদমাইশ খুঁজে পাওয়া যেত? লোয়ার ইউর অ্যাকশন, রেগে গেলে অ্যাকশন কমান, ডাইরেক্ট অ্যাকশন মেরেন না। কি করবেন? কার্যক্রম কমিয়ে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা গাদিবা আহাদুকুম ওয়া হুয়া কায়েম, দাঁড়িয়ে থাকা অবস্থায় যদি কেউ রেগে যায়, ফালিয়াজলিস, সেজন্য বসে যায়। ফাইন যাহাবা আনহুল গাদাবু ওয়া ইল্লা ফালিয়াত্তাজি, বসে যাওয়ার পরেও যদি তার রাগ কমে না যায়, সেজন্য শুয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। দাঁড়িয়ে থাকা অবস্থায় রাগ আসলে কি করবেন? বসা অবস্থায় রাগ আসলে, অবস্থায় রাগ আসলে ঘুমায় যাবেন। অনেক ভালো মানুষ এলাকার লোকেরা, অবস্থায় রাগ আসলে চোখ বন্ধ করে ঘুমায় যাবেন, এরপর সুন্দর সুন্দর স্বপ্ন দেখতে শুরু করবে। রাগ আর নাই। কত সুন্দর ফিলোসোফার ছিল বিষ্ণু ইসলাম। এই কথাগুলোর দাম কত জানেন, ওজন কত জানেন, কিভাবে আমাদেরকে তিনি সভ্য বানাতে চেষ্টা করেছেন, কিভাবে আমাদেরকে সুখী সমৃদ্ধ মানুষ বানাতে চেষ্টা করেছেন। দাঁড়িয়ে থাকলে যদি রেগে যাও, বসে পড়ো। বসে গেলেও যদি রেগে যাও, শুয়ে পড়ো। সুবহানাল্লাহ পড়ে। তার মানে রাগ কমানোর 1 নাম্বার ফর্মুলা আউযুবিল্লাহ পড়বেন, 2 নাম্বার ফর্মুলা চুপ থাকবেন, 3 নাম্বার ফর্মুলা অ্যাকশন কমিয়ে দিবেন, দাঁড়ালে বসবেন, বসে থাকলে শুয়ে যাবেন।
4 নম্বরে বিশ্বনবী বললেন, তারপরেও যদি তোমার রাগ কমে না যায়, ঠান্ডা পানি দিয়ে ওযু করো, রাগ কমায় দিবে কে? ওযু করেন ঠান্ডা পানি দিয়ে, রাগ কমায় দিবে কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শয়তান ইন্নাল গাদাবা মিনাশ শয়তান, নিশ্চয়ই রাগ আসে শয়তান থেকে। রাগ এনে দেয় কে? একটু আওয়াজ করে বলেন না, এনে দেয় কে? রাগ এনে দেয় শয়তান। ওয়া শয়তানু খুলিকা মিনান নার, শয়তান তৈরি আগুন দিয়ে। শয়তান তৈরি কি দিয়ে? ওয়ান নারু তুতফাউ বিল মা, আর আগুন নিভায় পানি দিয়ে। আগুন নিভায় কি দিয়ে? এজন্য তোমাদের কেউ যখন রেগে যায়, ইদা গাদিবা আহাদুকুম ফালিয়াতাওয়াদ্দা, সেজন্য ঠান্ডা পানি দিয়ে ওযু করে তার রাগটারে ঠান্ডা করে দিবে কে? সুবহানাল্লাহ পড়েন। মনে থাকবে সবার। 1 নাম্বার, রাগ আসলে 1 নম্বরে কি করবেন? আউযুবিল্লাহ পড়বেন। 2 নাম্বার, চুপ থাকবেন। 3 নাম্বার, বসে যাবেন, শুয়ে যাবেন। 4 নাম্বার, ওযু করবেন। রাজি আছেন? মাথায় ঠান্ডা পানি দিবেন, চেহারায় ঠান্ডা পানির ছাপটা দিবেন, দেখবেন আপনার রাগকে ঠান্ডা করে দিছে কে? এজন্য আল্লাহ বললেন, আমার মুত্তাকিদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস। মুত্তাকিন বান্দারা সুখে দুঃখে দান করে, রাগ ক্রোধ আসলে এটাকে তারা হজম করে। মুত্তাকিনদের 3 নাম্বার বৈশিষ্ট্য হলো, তাদের সাথে কেউ অন্যায় করলে তারা ক্ষমা করে। সুবহানাল্লাহ পড়ে। কি করবেন? ক্ষমা করে দিবেন। মুত্তাকিদের 3 নাম্বার বৈশিষ্ট্য কি? নাকি অন্তরের মধ্যে দুঃখ কষ্ট রেখে দিবেন? অনেকে আছে অতীতের কষ্ট ভুলতে চায় না, ভুলতে পারে না। কেউ আপনারে ধমকি দিছিল, কেউ আপনার সাথে খারাপ আচরণ করছিল, কেউ আপনারে গালি দিছিল, অনেকে এটারে পেলে পুষে অন্তরে বড় করে রাখে, আছে না নাই? ভুলতে চায় না। মনের ভেতরে রাগ পেলে পুষে রাখা ঠিক না। মনে মনে কয়, তুই আমারে মারছিলি, আমি তোরে মারব। তুই আমারে অপমান করছিলি ওই দিন, যদি একদিন সুযোগ পাই তোরে হতা এলাম। আছে না এরকম? সেই 20 বছর আগে আপনার এসে অপমান করছে, ওইটারে পেলে পুষে আপনি অন্তরে নিয়ে বয়ে বেড়াচ্ছেন। আর এই হিংসা ক্ষোভ যদি রাগ ভিতরে রাখেন, এটা আপনারে জ্বালায় দেয় ভিতরে, জানেন? আর যদি আপনি ক্ষমা করে দেন, একেবারে ঠান্ডা। জানেন এই ফর্মুলা আপনারা? এজন্য রাগ, ক্ষোভ, হিংসা কখনো অন্তরে পুষে রাখতে নাই। মা যাদাল্লাহু আবদান বিআফওয়িন ইল্লা ইজ্জান। কোন বান্দা যদি তার অন্য কোন ভাইকে ক্ষমা করে দেয়, আল্লাহ তাআলা এই ক্ষমাকারীর সম্মান আর মর্যাদাকে বাড়িয়ে দেয়। আল্লাহ তাআলা নিজে ক্ষমাশীল, তিনি ক্ষমা করাকে পছন্দ করেন। তাই আমাদের বেশি বেশি ক্ষমা করা দরকার। এজন্য এখন কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে, আপনার উপর জুলুম করে, অন্যায় করে, কি করবেন?